বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। ফ্লোরিডার মাটিতে বসে একদল প্রবাসী পাকিস্তানি নাগরিক অপেক্ষা করছিলেন তাদের সামনে হাজির হবেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তিত্ব ফিল্ড মার্শাল আসিম মুনির। মঞ্চে উঠেই মুনিরের কণ্ঠে ভেসে এলো এক দৃঢ় বার্তা: আমরা পারমাণবিক শক্তিধর জাতি। যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তবে আমাদের সঙ্গে পৃথিবীর অর্ধেকও ডুবে যাবে। কথাটা যেন বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল হলঘর জুড়ে। করতালি, স্লোগান সব মিলিয়ে এক উত্তেজনার ঢেউ। কিন্তু পাকিস্তানি সেনাপ্রধানের সেই মন্তব্য শুধু দর্শকদের গায়ে কাঁটা দিল না, সোজা পৌঁছে গেল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর সেখান থেকেই শুরু হলো নতুন কূটনৈতিক ঝড়। পেহেলগাঁওয়ের ভয়াবহ হামলায় ২৬ জনের মৃত্যু। হামলার রক্ত শুকানোর আগেই ভারত ঘোষণা করে সিন্ধু জলসন্ধির কিছু ধারাবিধি স্থগিত করা হবে। পাকিস্তানের জন্য এই সিদ্ধান্ত যেন ছিল অস্তিত্বের উপর সরাসরি আঘাত। মুনির ফ্লোরিডার মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের এই পদক্ষেপকে শুধু পানি চুক্তির প্রশ্ন নয়, জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হবে। তার কণ্ঠে ছিল সতর্কবার্তা: যদি পাকিস্তানকে কোণঠাসা করে তোলা হয়, তবে পাল্টা আঘাত হবে এমন, যা গোটা অঞ্চলের সীমা ছাড়িয়ে যাবে। পাকিস্তানের অনেক কূটনৈতিক বিশ্লেষকের মতে, ভারত শুধু সীমান্তে সামরিক চাপই বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কৌশল চালাচ্ছে। নয়াদিল্লি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, বাড়াচ্ছে নজরদারি ড্রোন ও স্যাটেলাইট নেটওয়ার্ক। এর সঙ্গে জলসন্ধি চাপিয়ে দেয়া যেন এক ধরনের অর্থনৈতিক অবরোধের মতোই। পাকিস্তানি সংবাদ মাধ্যমের ভাষায়, ভারত চাচ্ছে পাকিস্তানকে ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে ফেলতে, যেন একসময়ে কোনো অপ্রতিরোধের শক্তি না থাকে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হাতে প্রায় ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর সঙ্গে রয়েছে স্থল, আকাশ ও সাগর, ৩ ক্ষেত্রেই আঘাত হানতে সক্ষম ডেলিভারি সিস্টেম। সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-3 এর পাল্লা ২৭৫০ কিলোমিটার। এটি ভারতের যে কোনো প্রান্তে পৌঁছানোর ক্ষমতা রাখে। এছাড়াও আবাবিল মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে একাধিক টার্গেটে আঘাত হানতে পারবে। যদিও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র এখনও বিশ্বব্যাপী আঘাত হানার ক্ষমতা অর্জন করেনি, তবুও আঞ্চলিক প্রেক্ষাপটে এগুলো একেবারেই উপেক্ষা করার মতো নয়। সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য বাবর 3 ক্রুজ মিসাইল পাকিস্তানের সাগর ভিত্তিক বড় অস্ত্র। মুনিরের বক্তব্যের পরপরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে মন্তব্য করে, এ ধরনের মন্তব্য পাকিস্তানি সেনাবাহিনীর নিত্য নৈমিত্তিক নাটক। ভারত দাবি করে, এতে প্রমাণ মেলে পাকিস্তানের পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল কাঠামো কতটা অনিরাপদ এবং সামরিক বাহিনী কিভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে। মুখে এই কথা বললেও আদতে ভারতের বুক কাঁপছে, কারণ আমেরিকাও মুখ ফিরিয়ে নেয় দিল্লির আর কার্যত কোনো বন্ধু নেই। পাকিস্তানের দাবি, এই প্রতিক্রিয়া আসলে ভারতীয় ভয় এবং অস্থিরতার বহিঃপ্রকাশ। কারণ ভারতের কাছে পারমাণবিক যুদ্ধে জেতার কোনো নিশ্চয়তা নেই, বরং পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা ক্রমশ বাড়ছে। মুনিরের এই বক্তব্য শুধু আমেরিকায় বসা পাকিস্তানি প্রবাসীদের নয়, গোটা দেশের মধ্যে নতুন করে এক ধরনের জাতীয়তাবাদী আবেগ ছড়িয়ে দিয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে চলছে উত্তপ্ত বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বক্তব্যের ভিডিও। অনেকেই বলছেন, এটাই সময় যখন ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে। অন্যদিকে ভারতীয় মিডিয়ায় এই বক্তব্যকে তুলে ধরা হচ্ছে বেপরোয়া হুমকি হিসেবে। তবে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে বিষয়টা ভিন্ন। তারা দেখছে, তাদের সেনাপ্রধান বিদেশিদের মাটিতেও দেশের মর্যাদা রক্ষার কথা বলছেন, ভারতের অত্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভারত পাকিস্তান সম্পর্ক বহুদিন ধরেই উত্তেজনাপূর্ণ, কিন্তু পারমাণবিক হুমকির যাত্রা বাড়তে থাকলে সেটি শুধু সীমান্তের প্রশ্নে আটকে থাকবে না, অর্থনৈতিক, কূটনৈতিক সব ক্ষেত্রেই এই উত্তেজনার প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, ভারত যদি জলসন্ধি ও সীমান্ত নীতি নিয়ে আগ্রাসী পদক্ষেপ চালিয়ে যায়, তবে পাকিস্তানের কাছে প্রতিরক্ষা কৌশল হিসেবে পারমাণবিক শক্তির ব্যবহার শেষ অস্ত্র হলেও সম্ভাবনার বাইরে নয়। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.